গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা। ও তুমি মাস্টার, তাই তো? মাস্টার। তো বন্ধুরা, আমাদের বাড়িতে সব সময় এরকম হই হুল্লোড় চলতেই থাকে। যেহেতু এক বাড়ির মধ্যেই সবাই আমরা থাকি, এই জন্য মিলেমিশে তো থাকতেই হবে বলো। তো সকালবেলা আমি উঠে রান্না করব, কেননা তোমার দাদাভাই কাজে যাবে 8টার মধ্যে। তো জানো, আমি এই শীতের সকালে একটু আরামসে উনুনে বসে রান্না করি, সেই জন্য ঝটপট করে সব কাজগুলো কমপ্লিট করে নেব। তোমার দাদাভাইও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব। আমি মনে করি সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, জানো তো, মানে নিজস্ব কিছু পরিচয় বানানো উচিত। আমিও মনে করি যে আমার একদিন একটা নাম হবে, পরিচয় হবে। আমার নামেই আমাকে সবাই চিনবে, আমার পরিচয় আমাকে সবাই চিনবে। সেটা আমি সেই সাহস মনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। আর যদি তোমাদের ভালোবাসায় কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্মে আমি দাঁড়াতে পারি, সেই দিন মনে করো আমার আসল পরিচয়, সেই দিন আমার এটা আমার পাওনা, সত্যিকারের পরিচয়। জানো তো, আমার অনেক দিনের স্বপ্ন যে আমার নিজস্ব একটা আলাদা নাম হবে, নিজস্ব একটা আলাদা পরিচয় হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেলেছি তোমাদের সাথে। এই দেখো, এদিকে তোমার দাদাভাই স্নান করবে, তাই আমি তরকারিটা নামিয়ে আবার একটু জল গরম দিয়ে নিলাম। তারপরে ও স্নান করে চলে যাবে কাজে, আমি যাব আমার কাজে। আমি যে দোকানটা, আমি দুবেলায় তো দোকান খুলতেই হবে, ওটা আমার একটা বড় কাজ। যেমন সংসার দায়িত্ব পালন করতে হয়, তেমন ব্যবসাটাও আমার এক সাইডে দেখতে হয়। তো বন্ধুরা, দেখো রান্নাবান্না কমপ্লিট, আমি চলে এসেছি পুজো দিতে। কালকে একাদশী ছিল যেহেতু, সেই জন্য এখন পারণ ভাঙতে হবে 9টার মধ্যে। তো পুজো দিয়ে তোমার দাদাভাই সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আমি একটু প্রসাদ খেয়ে পারণটা ভেঙে নিলাম। তো এইখানে দেখো মা পিঠে বানাচ্ছে, পিঠে বানাচ্ছে। তো আমি একটু চট করে একটু শুনে নিলাম, শুনে আমি আমার কাজে এই দেখো, এখানে বাবু বসে রোদ পোয়াচ্ছে আর পিঠে খাচ্ছে। বলছি, বাবু স্নান করো, স্কুলে যাবে। তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তো পিঠে পেলে পিঠে লোভ সামলাতে পারে না। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি যাচ্ছি সরিষা ভাঙাতে। এটা কি দেখো, এই যে সরিষা বস্তা। তা আমি যাচ্ছি এবার সরিষা ভাঙাতে, ভাঙিয়ে তেল নিয়ে আসবো, তারপরে দোকানে যাব। তো বন্ধুরা দেখো, সেদিন যে আমি ভিডিও বানিয়েছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে একদিন পিঠে বানিয়েছিলাম। তো সেদিন অল্প কটা চাল থেকে গেছিলো। তো ভাবলাম রাতের বেলায় তো এক সাইডে ভাত করব, আজকে রুটি বানাবো না। তো গরম গরম কটা সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে। জানো তো, আমার খুব ভাল লাগে যে ছোট ছোট বেগুন আছে না, ষোলো বেগুন বলে। তোমার দাদাভাই গুমার হাটের থেকে ওই ষোলো বেগুন নিয়ে এসছে। তো ভাবলাম রাতের বেলায় গরম গরম আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ আর কাঁচা টমেটো সিদ্ধ খাবো আজকে। অনেক দিন খাই না, জানো তো। তো আর এক সাইডে কী করবো, আর এক সাইডে তো ফাঁকাই যাবে। তো ভাবলাম সেই অল্প কটা চাল রয়েছে, সেই চাল কটা ভিজিয়ে দিই, কটা শুকনো পিঠে করে দেবো, বাবা খাবে। রাতের বেলায় ভাত খেতে চায় না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তোমরা কে কোত্থেকে দেখছো, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আমি সেই পিঠে বসে গেছি, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে তোমার শাঁসটা বসিয়ে দিলাম, এখানে পিঠেগুলো বানাবো। তো বন্ধুরা, তখন যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম। কথাটা আমি যেটা মানি যে সব মেয়েদের কিছু না কিছু করা উচিত, সব মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছি না, অনেক দিদিভাইদের দরকার নেই, তাদের লাগে না, কিন্তু আবার অনেকের পরিবারের সাপোর্ট থাকলেও তাও আমি এটা মানি যে সবাইকে নিজের পরিচয় বানানো উচিত। তো তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু সব দিদিভাইয়ের ক্ষেত্রে বলছি না, যারা যারা মনে করো তারা একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি টেনে নেব না, এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমিও সুস্থ থাকি, ভালো থাকি। তো দেখো, এইখানে সিদ্ধ ভাত বসিয়েছি, এটা হয়ে গেলে তারপরে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের মতো
টাটা।